ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে 1 লাখ টাকা উত্তোলন করি। আমরা দুইজনে বের হয়ে যাই বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। বাইকে ওঠার আগে আমি যখন দোকান থেকে বের হচ্ছি তখন আমার শপিং ব্যাগে 2টা টি শার্ট নিচ্ছিলাম। নেওয়ার পরে এখানে আমি টাকাটা রাখছিলাম শপিং ব্যাগে। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পরে আমি যখন বাড়ির ওইখানে নামার পর দেখতেছি নিচে আমার শপিং ব্যাগটা ছেঁড়া। ওইখান থেকে আমার গেঞ্জিও নেই, আমার টাকাটাও নেই। তৎক্ষণিক আমি ওইখান থেকে ব্যাগ করে আমি হাটাজারির দিকে আসতেছি। অনেক খোঁজাখুঁজি করার পরও পাই নাই। আমি গহিরাও গেছি, এখানে হাটাজারি 2বার রাউন্ড দিছি, কিন্তু পাই নাই। অনেকের কাছে জিজ্ঞেস করলাম, কিন্তু পাই নাই। যদি আমার এই টাকাটা কেউ পেয়ে থাকেন বা কারো সন্তানের থেকে থাকে, তাহলে যদি আমাকে একটু জানান, আমি উপকৃত হব। এবং যে আমার টাকাটা পাবে বা আমাকে ফেরত দেবে, আমি ইনশাল্লাহ ওনাকে যথেষ্ট পরিমাণ পুরস্কৃত করব। আমার পাশে দেখতে পাচ্ছেন উনি একজন ব্যবসায়িক মোহাম্মদ খুরশেদুল আলম। ওনার বাড়ি রাউজান উপজেলার গহিরা সত্তরগানের ব্রিজের পরে আছে, দোতলা মসজিদের পাশে। উনি আমাদের হাটাজারি পৌরসভা সিটি সেন্টার একজন ব্যবসায়ী। গতকাল রাত 10টায় দোকান বন্ধ করে বউবাজারের পাশে বুথ থেকে 20,000 টাকা করে 5 বারে 1 লক্ষ টাকা তুলে বউবাজার থেকে ওনার বাড়িতে যাওয়ার পথে টাকাটা পলিথিন এর ছিঁড়ে নিচে পড়ে গিয়েছেন। অনেক খোঁজাখুঁজির পরে পাইনি। আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা শেয়ার দিয়ে এই নিউজটা সবার মাঝে ছড়িয়ে দিবেন। এবং বিশেষ করে যিনি টাকা পেয়েছেন ওনার কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, যদি আপনি টাকাটা খোরশেদ ভাইকে দেন, আপনাকে পুরস্কৃত করবে। টাকাটা কেন নিয়েছেন? টাকা নিয়েছিলাম আমার ফ্রেন্ড আর কি, উনি আমার কাছে 60,000 টাকা বাধ্য। টাকাটা তুলে ওনাকে দিব, আর 40,000 টাকা আমার ব্যক্তিগত আমার ফ্যামিলির জন্য। ওকে টাকাটা দিতে না পারলে ও একটা অসুবিধাতে পড়ে যাচ্ছে, কারণ ওকে আমি কমিটমেন্ট দিয়ে দিচ্ছি টাকাটা। গাড়িটা চালাইছে কি? আপনি কোথায় বসছেন? আমি পিছনে বসছি, গাড়ির সাথে আমার বন্ধু মোহাম্মদ রুবেল। কি মনে হয় আপনার আসলে টাকাটা কিভাবে পড়েছে? গাড়ি আসলে ওভার স্পিডে ছিল, তো মনে হয় ওখানে ব্রিজ থেকে নামার সময় একটা ঝাঁকুনি হয়েছিল। ওই ঝাঁকুনির কারণে পলিথিন থেকে চিড়ে পড়ে গেছে। তখন রাত 11টার দিকে রাস্তা তো ক্লিয়ার ছিল। হ্যাঁ, রাস্তা ক্লিয়ার ছিল এবং গাড়ি ওভার স্পিডে ছিল। কোনো হৃদয়বান ব্যক্তি যদি টাকাটা পেয়ে থাকেন, অবশ্যই আমাদের এখানে নাম্বার দিয়ে আছে, নাম্বারে যোগাযোগ করবেন। টাকা ফেরত দিলে অবশ্যই আপনাকে পুরস্কৃত করা হবে। কেউ যদি এ টাকার খবর পেয়ে থাকেন, আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনারা শুনেছেন বাইকটি খুব স্পিড ছিল, যার কারণে হয়তোবা আমাদের এখানে প্রচুর কালভার্ট রয়েছে, সেতু রয়েছে। সেই সেতুতে কালভার্টে ওঠার সময় আমাদের অনেক উঁচু নিচু গাড়িটা জাকানো হয়। হয়তো জাকানোর সময় টাকাটাও বাড়ছিল, ওখানে যে গেঞ্জি ছিল গেঞ্জির বারে হয়তোবা নিচে পড়ে গিয়েছে। তো আপনারা মেহেরবানি করে যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন, আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদেরকে পুরস্কৃত করা হবে।